হ্যালো স্টুডেন্টস, সায়েন্স একাডেমি ইন বেঙ্গলি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পড়ব স্থির তড়িৎ ক্ষেত্র ইলেকট্রোস্ট্যাটিক ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টার। এই চ্যাপ্টারের প্রথম ল হচ্ছে কুলম্বের সূত্র। Q1 ও Q2 দুটি আধান। এই আধান দুটি আর ডিস্টেন্সে আছে। এখন Q1 এবং Q2 তাদের মধ্যে পরস্পরের মধ্যে স্থির তাড়িতিক আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। সেই আকর্ষণ ও বিকর্ষণ বলের মান কত হবে তা আমরা কুলম্বের সূত্রের মাধ্যমে জানতে পারব। কুলম্বের সূত্রানুযায়ী দুটি বিন্দু আধান পরস্পরের থেকে একটি নির্দিষ্ট দূরত্বে থাকলে তাদের পরস্পরের মধ্যে স্থির তাড়িতিক আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F সমানুপাতী হয় Q1 ও Q2 এর গুণফলের সাথে সরল সমানুপাতী। অর্থাৎ আধান দুটির ভ্যালু গুণফল যত বেশি হবে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল তত বেশি হবে। এছাড়া আর একটা রাশির ওপর ডিপেন্ড করে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, তা হলো তাদের দূরত্ব। F proportional with 1/r², অর্থাৎ আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল। এখন এই দুটি বলকে কম্বাইন করলে আমরা পাব F সমানুপাতী Q1 Q2/r²। সমানুপাতী চিহ্নটা তুলতে গেলে আমাদেরকে একটা ধ্রুবক নিতে হয়। K প্রাইম হলো সমানুপাতী ধ্রুবক। এই K প্রাইমের ভ্যালু ডিপেন্ড করে আধান দুটি কোন মাধ্যমের ওপর আছে এবং আমরা কোন একক পদ্ধতি ইউজ করব তার ওপর। যদি আমরা CGS পদ্ধতি ইউজ করি তাহলে K প্রাইম সমান 1 হবে যখন মাধ্যম হবে বায়ু বা শূন্য। অর্থাৎ Q1 Q2 আধান যদি বায়ু বা শূন্য মাধ্যমে থাকে তাহলে CGS পদ্ধতিতে K প্রাইমের মান হয় 1। তাহলে F ভ্যাকিউম VAC শর্ট ফর্ম অফ ভ্যাকিউম Q1 Q2/r²। এক্ষেত্রে Q1 ও Q2 এর একক কী হবে? ESU বা
স্ট্যাট কুলম। এবং আর এর একক কী হবে? আর যেহেতু এখানে দৈর্ঘ্য, তাই আর এর সিজিএস একক হবে সেমি। এবং ফোর্স, বলের একক হবে ডাইন। তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা কুলম্বের সূত্রের ফর্মটা দেখলাম। এখন যদি আমরা এসআই পদ্ধতি ইউজ করি তাহলে কে প্রাইমের ভ্যালু কি হবে? কে প্রাইম সমান হবে 1/4 পাই ইপসাইলন নট। ইপসাইলন নট হলো বায়ু বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ইলেকট্রিক পারমিটিভিটি। তাহলে এক্ষেত্রে কে প্রাইমটা আমরা শূন্য বা বায়ু মাধ্যমে নিয়েছি, তাহলে এফ ভ্যাকিউম 1/4 পাই ইপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। যদি শূন্য বা বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম নেওয়া হয় তবে ইপসাইলনের স্থানে ইপসাইলন নটের পরিবর্তে আমরা ইপসাইলন ইউজ করব। সেক্ষেত্রে ইপসাইলনের নাম হবে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এমইডি শর্ট ফর্ম অফ আদার্স মিডিয়াম। ভ্যাকিউম অর এয়ার মিডিয়াম বাদে আদার্স মিডিয়ামের ক্ষেত্রে আমরা এমইডি লিখব। কোনো কোনো বইয়ে শুধুমাত্র এম দিয়েও থাকে। তাহলে এসআই পদ্ধতিতে কোন কোন একক আমরা ইউজ করব? দেখো, এসআই পদ্ধতিতে আধানের একক হয় কুলম। কুলমকে ক্যাপিটাল সি চিহ্ন দিয়ে লেখা হয়। আর যেহেতু দূরত্ব, আর এর একক হবে মিটার।
এবং এফ ফোর্স, এসআই পদ্ধতিতে ফোর্সের একক আমরা সকলেই জানি নিউটন। তাহলে স্টুডেন্টস, আমরা সিজিএস পদ্ধতিতে ফর্ম দেখলাম কুলম্বের সূত্রের, এসআই পদ্ধতিতে শূন্য বা বায়ু মাধ্যমে ফর্ম দেখলাম এবং শূন্য বা বায়ু বাদে অন্য কোনো মাধ্যমের ফর্ম দেখলাম। এখন আমরা কুলম্বের সূত্রের ওপর বেস করে 4টে প্রবলেম সলভ করব। তাহলে স্টুডেন্টস দেখো, প্রথম প্রবলেম তোমরা খাতায় লিখে নিতে পারো প্রবলেমটা। দুটি অবিকল একই রকমের ধাতব গোলক এ ও বিকে সমপরিমাণ ধনাত্মক আধান দেওয়া হলে তাদের মধ্যে টু ডাইন বিকর্ষণ বল ক্রিয়া করে। সমপরিমাণ ধনাত্মক আধান দিলে বিকর্ষণ তো ক্রিয়া করবেই। অপর একটি একই রকমের গোলক অর্থাৎ এ এবং বি যে ধাতু দিয়ে তৈরি এবং যে আকারের গোলক, সি গোলকটিও সেই একই রকমের গোলক। সিকে এ গোলকের সঙ্গে স্পর্শ করে এ ও বি এর ঠিক মাঝখানে রাখা হলে সি এর ওপর মোট কত বল ক্রিয়া করবে? তাহলে সি গোলকের প্রথমে আধান ছিল 0। যখনই সিকে এ গোলকের সঙ্গে স্পর্শ করানো হবে তখনই সি গোলক এ গোলক থেকে অর্ধেক আধান নিয়ে নেবে। কেন নিয়ে নেবে? কারণ এ আধান দ্বারা আহিত, সি অনাহিত। যখনই স্পর্শ করাবো, যেহেতু ধাতু তাই এবং আকার এবং আকৃতিও এক, তাই সি এ থেকে অর্ধেক আধান নিয়ে নেবে। ধরা যাক এ একটি গোলক, বি অপর একটি গোলক। তো বি গোলকে ধরে নিই প্লাস কিউ আধান আছে, এ গোলকেও ছিল প্লাস কিউ আধান, কিন্তু যখনই একে সি এর সঙ্গে স্পর্শ করানো হয়েছে তখনই সি এ থেকে অর্ধেক আধান নিয়ে নিয়েছে। তাহলে এতে পড়ে থাকলো প্লাস কিউ বাই 2। তাহলে বাকি প্লাস কিউ বাই 2 কোথায় গেল? চলে গেছে সি গোলকে। এখন এ এবং বি এর ঠিক মাঝখানে সিকে রাখা হয়েছে। ঠিক মাঝখানে। তাহলে সি এর ওপর মোট কত বল ক্রিয়া করবে? আমরা কুলম্বের সূত্র ইউজ করে এই প্রবলেমটার সলিউশন বার করব। এখানে আমাদের ধরে নিতে হবে যে এ থেকে সি এর ডিস্ট্যান্স r/2 এবং সি থেকে বি এর ডিস্ট্যান্স r/2, অর্থাৎ এ থেকে বি এর ডিস্ট্যান্স r। তাহলে আমরা এখানে দুটো জিনিস ধরলাম। এক, এ এবং বি গোলকে আধান ছিল কিউ এবং এ এবং বি গোলকের ডিস্ট্যান্স r, কিন্তু স্পর্শ করানোর পরে এ গোলকের আধান কিউ/2, সি গোলকের আধান কিউ/2, কিন্তু বি গোলকের আধান প্লাস কিউ, কারণ বিকে কারোর সাথে স্পর্শ করানো হয়নি, যার ফলে বি তার প্রাপ্ত আধান নিজের কাছেই রেখে দিয়েছে। কুলম্বের সূত্র অনুযায়ী এ সি এর ওপরে বিকর্ষণ বল দেবে, বি সি এর ওপরে বিকর্ষণ বল দেবে। এখন এই সূত্রটা মনে রাখবে যে সি এর ওপর এ যখন বিকর্ষণ বল দেবে তার মান বি দ্বারা প্রভাবিত হবে না, অর্থাৎ বি
কোনো রকমভাবে একে প্রভাবিত করতে পারবে না। এবং একই রকমভাবে বি যখন সি এর ওপরে বিকর্ষণ বল দেবে, এর উপস্থিতি দ্বারা তা প্রভাবিত হবে না। অর্থাৎ প্রত্যেকটা আধান ইন্ডিপেন্ডেন্টলি অপর কোনো আধানের উপর আকর্ষণ বা বিকর্ষণ বল দিতে পারে। অন্য কোনো আধানের উপস্থিতি তাদের আকর্ষণ এবং বিকর্ষণ বলে ব্যাঘাত ঘটাতে পারবে না। একে বলা হয় উপরিপাতনের নীতি। তাহলে এ আধান দ্বারা সি আধানের উপর বল F1 সমান Q/2 গুণ Q/2 বাই R/2 এর হোল স্কোয়ার। আমরা এখানে সিজিএস পদ্ধতি ইউজ করছি এই কারণে কোনো আধান বলে দেওয়া নেই। আর একটা বিষয় দেখো, কত বল কাজ করছে? 2 ডাইন পরস্পরের উপর। ডাইন মানে এক্ষেত্রে কি সিজিএস একক। আচ্ছা, এটা ফোর্স, একটা ভেক্টর রাশি। তাহলে এ সি এর ওপরে ফোর্স দিচ্ছে, কোন দিকে? বাইরের দিকে ঠেলে দিচ্ছে। তাহলে তার অভিমুখ কোন দিকে হবে? সি বি বরাবর। এখন বি সি এর ওপরে ফোর্স দেবে, কোন দিকে দেবে? বি দেবে সিকে বাইরের দিকে ঠেলবে, কারণ এও পজিটিভ এও পজিটিভ, এই দিকে ঠেলবে। অর্থাৎ অভিমুখ হবে বি সি এর ওপর দিচ্ছে, অর্থাৎ সি এ বরাবর। তাহলে প্রথম ফোর্সটা কাজ করেছিল F1 সি বি বরাবর। দ্বিতীয় ফোর্স F2 কাজ করবে সি এ বরাবর। এর আধান কিউ, সি এর আধান Q/2, বি এর আধান কিউ, সি এর আধান Q/2, দূরত্ব R/2 এর হোল স্কোয়ার, অভিমুখ সি এ বরাবর। তাহলে স্টুডেন্টস দেখো, এক্ষেত্রে F1 এর মান F2 অপেক্ষা কম, কারণ ওপরের গুণফল এটা বেশি। তাহলে F2 জোরালো বিকর্ষণ দেন F1। সেই কারণে সি এর ওপরে লব্ধি বল কোন দিকে কাজ করবে? F2 এর দিকে। অর্থাৎ বি সিকে বেশি বলে ঠেলছে, এ সিকে কম বলে ঠেলছে, তাই লব্ধি বল হবে সি এ বরাবর। এখন লব্ধি বল বিয়োগ হবে, তার কারণ F1 আর F2 পরস্পর বিপরীত অভিমুখে আছে। বিপরীত থাকার কারণেই কি হবে? বিয়োগ হবে। F2 কিউ গুণ কিউ, Q²/2 R²/4 মাইনাস Q²/4 R²/4। তাহলে Q²/4 উপরে যাবে, 2 নামবে, তাহলে 2Q²
আর স্কোয়ার হবে মাইনাস কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, কারণ 4 কেটে যাবে। এই দুটি বিয়োগ করলে দাঁড়াবে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। আচ্ছা, অভিমুখ কোন দিকে হবে? সি থেকে এ বরাবর, যেহেতু এটা বেশি। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। তাহলে আমাদের প্রশ্ন ছিল সি এর উপর মোট কত বল ক্রিয়া করবে? কিউ স্কোয়ার বাই আর এস স্কোয়ার। এখন দেখো স্টুডেন্টস, এখানে দুই ডাইন বলের কথা বলা ছিল। কখন? যখন এখানে সি ছিল না। তাহলে আমরা এই সমস্যার প্রথমে ফিরে আসি। সমস্যার প্রথমেই ছিল যে এ এবং বি পরস্পর কিউ আধান, দূরত্ব আর। তাহলে এদের মধ্যে বিকর্ষণ বল কত হবে? এফ সমান কিউ গুণ কিউ বাই আর স্কোয়ার, কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান কত বলেছে? 2 ডাইন। তাহলে দেখো কিউ স্কোয়ার বাই আর স্কোয়ারের মান হচ্ছে 2 ডাইন। তাহলে এখানে এফ বেরিয়েছে সি এর ওপর কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে সি এর ওপর মোট বল কত হবে? হবে 2 ডাইন। ওকে।